প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্ধজনে দেহ আলো শীর্ষক কবিতা অথবা গানটির নিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে তোমাকে ডাকে না হে তুমি তাকে ডাকো ডাকো, তোমা হতে দূরে যে যায় তুমি তাকে রাখো রাখো। এখানে পরমকে উদ্দেশ্য করে কবিগুরু বলছেন যে যারা তোমাকে ডাকে না, যারা তোমাকে আহ্বান করে না এবং তোমার কাছে যেতে চায় না, যারা নিজেকে তোমার থেকে দূরে রাখতে চায়, তাদেরকেও তুমি ডাকো, তাদেরকেও তুমি ছেড়ে দাও না। পরমের সাথে আমাদের সম্পর্কটাই এরকম। পরম আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে এই জগতের মায়াজালের মধ্যে ফেলে দিয়েছেন। তিনি ভালো করেই জানেন যে আমরা এই মায়াজালের মধ্যে আটকে যাব এবং আটকে গিয়ে আমরা তাকে ভুলে যাব। এটা জেনেই তিনি আমাদেরকে পাঠিয়েছেন প্রেম করার জন্য। এবং এই দুঃখ দুর্দশা, এই ঝঞ্ঝাট, এই সমস্যার মধ্যে যারা প্রেম করতে পারবে তারাই সফল কাম হবে, তারাই পরমের সাথে চিরদিনের জন্য এবং একটি অবিনশ্বর এবং চিরস্থায়ী সম্পর্ক করতে পারবে। কবিগুরু বলেছেন, যে তোমাকে ডাকে না হে তুমি তাকে ডাকো ডাকো। আমরা সবাই পরমকে না ডেকে আমরা অন্যদেরকে ডাকি, আমরা অন্যদের দিকে যাত্রা করি এবং আমাদের চিন্তা ভাবনা সব কিছু অন্যদেরকে নিয়েই হয়ে থাকে। আমি একটা জিনিস অভিজ্ঞতা লাভ করলাম, কিছুদিন ধরে আমি লক্ষ্য করে দেখছি যে যত রকম বাজে কথা আছে আমাদের সমাজের মানুষ সবসময় কয়েকজন মানুষ মিলে যখন আলোচনা করতে থাকে তখন খেয়াল করে দেখবে যে তারা আলোচনা করছে আরেকজনের স্ত্রী কি করলো, আরেকজন কীরকম কাপড় চোপড় পরলো, বা আরেকজনে কোন মেয়ে লোকের সাথে সম্পর্ক করলো, আরেকজনে কিভাবে ব্যবসা করলো, বা আরেকজনে কোথায় গিয়ে চুরি করে। একে তো আরেকজনের আলোচনা, আরেকজন কি করে এটা নিয়ে তারা ব্যস্ত থাকে। আবার তার উপরে আরেকজনের ভালো কোনো ব্যাপারের তাদের কোনো আলোচনা নেই, তাদের আলোচনা হলো আরেকজনের সব খারাপ ব্যাপার নিয়ে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তারা যখন আলোচনা করে, এ বি সি যখন আলোচনা করে, ডি যদি সেখানে না থাকে তখন তারা সবাই মিলে ডিকে খারাপ বলে। আবার যখন এ না থাকবে তখন বি সি ডি যখন আলোচনা করবে তখন তারা সবাই মিলে একে খারাপ বলবে এবং বি সি ডি তারা সবাই ভালো এ কথা বলবে। আবার যখন সি না থাকবে তখন সি কে খারাপ বলে, বাকি তিনজন ভালো সেজে যাবে। তো তারা এই আলোচনা করে কি করতে চাচ্ছে এবং এই আলোচনা দিয়ে তারা কত দূর এগিয়েছে, তারা কি বোঝাতে চাচ্ছে। আমার সামনে যখন এরকম আলোচনা করে তখন আমি তাদেরকে বলি যে তোরা এতক্ষণ ধরে কি আলোচনা করছিস, তোরা এগুলি বন্ধ কর, তোরা ভালো আলোচনা কর। এবং সবচেয়ে আশ্চর্যজনক আরেকটি বিষয় হলো যে এই ধরনের বাজে আলোচনা, যত খারাপ আলোচনা আছে, যত খারাপ কথাবার্তা আছে, এসব কথাবার্তা যখন মানুষ বলে তখন একজন আরেকজনের থেকে সেগুলি খুব ভালোভাবে শুনতে থাকে। এবং তারা কেউ কোনো সময় এরকম হয়নি যে কেউ একজন বলেছে যে এই আলোচনাটা আমাদের জন্য ক্ষতিকর এবং এই আলোচনাটার কোনো দরকার নেই, এটা আমি শুনতে চাই না। আমাদের বাড়িতে একবার কিছু খারাপ লোক মিলে আরেকটা খারাপ লোককে মেরে ফেলেছিল এবং খারাপ লোককে মেরে ফেলার পর কয়েকদিন যাবৎ সারাক্ষণ সেই খারাপ লোককে কিভাবে মেরেছে এটা নিয়েই সারা এলাকার সব মানুষ আলোচনা করতে লাগলো। এবং সব মানুষ আলোচনা করতে করতে মানে ঘুরে ফিরে এই কথাটাই, চায়ের দোকানে হোক, মসজিদে হোক, দোকানে হোক, বাজারে হোক, রাস্তায় হোক, বাস স্ট্যান্ডে হোক, রিক্সা স্ট্যান্ডে হোক, যেখানেই হোক, শুধু সেই আলোচনা যে তাকে কিভাবে মেরে ফেলেছে, কয়েকজন মানুষ মিলে একজন মানুষকে মেরে ফেলেছে। তো একজন শিক্ষক মানুষ, সমাজের তথাকথিত জ্ঞানী এবং সমাজে তথাকথিত গ্রহণযোগ্য একজন মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, সে যখন আমার সামনে এসব কথা বলছিল তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই কথাগুলি আমার সামনে কেন বলছেন? এগুলি তো ময়লা আবর্জনা, এগুলি তো দুর্গন্ধ, এগুলি আপনি বাইরে থেকে সেই দুর্গন্ধগুলি আপনার মস্তিষ্কে করে নিয়ে এসেছেন, আপনার ভেতরে করে নিয়ে এসেছেন, নিয়ে এসে এখন এগুলি আবার আমার সামনে ছেড়ে দিচ্ছেন এবং আমার মস্তিষ্কের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, আপনি তো এগুলি নিয়ে আপনার বাড়িতে আপনার পরিবারের লোকজনের মস্তিষ্কের ভেতরেও ঢুকিয়ে দিবেন। তো এই খারাপ কথা কেন বলছেন? তার চেয়ে ভালো কথা বলুন,
আর ভালো কথা বলতে না পারলে আমার থেকে শুনুন, আমি কিছু ভালো কথা বলি, কিন্তু সেই ভালো কথাগুলি শুনতে রাজি হলো না। আমি যখন বললাম যে আমি কিছু কথা বলবো, বসুন আমি একটা জিনিসের ব্যাপারে কিছু আলোচনা করি, তখন সে তো আগে থেকেই জানে আমি কি কথা বলবো, এবং সে আমি কথা বলবো শোনার সাথে সাথেই বিভিন্ন ব্যস্ততা দেখিয়েছে, এবং তার বাজারে যেতে হবে, তার কিছু জিনিসপত্র কিনতে হবে, রাতেবেলা দোকান লাগিয়ে ফেলবে, তার দেরি হলে জিনিসপত্র পাবে না ইত্যাদি বলে সে আমার কাছ থেকে সরে গেল। কিন্তু ওই খারাপ কাজের কথা, কেউ পরকীয়া করেছে, কেউ আরেকজনের স্ত্রীকে নিয়ে চলে গেছে, কেউ আরেকজনকে মেরে ফেলেছে, এগুলি বলার সময় তাদের আর কোনো কাজ থাকে না। তো এগুলির অর্থ হলো, আর আরেকটা মজার বিষয় হলো, আমি যখন কথা বলি, আমি কোথাও গেলে আমার বন্ধু বান্ধবের সাথে যখন দেখা হয় বা কোনো পরিচিত মানুষের সাথে যখন দেখা হয়, আমি যদি কোনো একটা প্রসঙ্গে আলোচনা করি এবং গভীর তথ্য সংবলিত আলোচনা করি, বা আমি একটা কোনো কিছুর বাস্তবতা তুলে ধরি, তখন তারা সবাই মিলে আমাকে বাধা দেয়, এবং আমাকে তো আমার বন্ধুরা প্রায়ই বলে যে তুই সব জায়গায় গিয়ে একটা আলোচনা শুরু করে দিস, তুই এক কথা শুরু করে দিস, আমরা এসেছি একটু ঘোরাফেরা করতে, আমরা এসেছি একটু আনন্দ ফুর্তি করতে, তুই এগুলি কি বলিস, তুই তোর ধর্মের কথা খালি শুরু করে দিস, এগুলি বলা উচিত না। তো আমি বলতে যাচ্ছিলাম যে যখন কোনো খারাপ কাজ হয়, খারাপ কোনো খবর যখন আসে, ময়লা আবর্জনা আমাদের মাথায় ঢোকানোর জন্য আমরা নারাজ হওয়ার কথা ছিল, আমরা বলার কথা ছিল যে কোনো মারামারির কথা আমি শুনবো না, কোনো পরকীয়ার কথা শুনবো না, কোনো লুটপাট চুরি ডাকাতির কথা শুনবো না, আমি শুনবো ধ্যানের কথা। কিন্তু হয়েছে উল্টোটা, মানুষ শুধু খারাপ কথাটাই শুনে এবং ভালো কথাটা শুনবে না, আমার কথা শুনবে না এবং আমাকে মানা করে। শুধু আমার না, যে কোনো মানুষের যে কোনো ভালো কথা বলতে চাইলেই সে আর শুনবে না। তো কবিগুরু, আমি অনেক কথা বলে ফেললাম, কবিগুরু এই কথাটি বলেছেন। কবিগুরু বলেছেন যে তোমাকে ডাকে না, যারা খারাপ কথাগুলি শুনে, যারা খারাপ আলোচনা নিয়ে ব্যস্ত থাকে, যারা খারাপ বিভিন্ন জিনিস একজনের থেকে আরেকজন শুনে এবং শুনে আবার আরেকজনকে গিয়ে বলে, তারা সবাই পরমকে না ডেকে বা পরমের পথে যাত্রা না করে তারা অন্যদিকে যাচ্ছে এবং পরমের বিপক্ষে যাচ্ছে এবং বিপথগামী হচ্ছে। তো কবি বলছেন যে যে তোমাকে ডাকে না, যে তোমাকে না ডেকে এসব খারাপ আলোচনা করে এবং সারাদিন এসব অকার্যকর এবং এসব ক্ষতিকর জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে তুমি ডাকো, এবং যে তোমার থেকে দূরে সরে যায়, পরমের থেকে আসলে কেউ দূরে সরে যেতে পারে না। পরমের থেকে দূরে সরে যাওয়া বলতেও এই জিনিসটাই বোঝানো হয়েছে, যারা পরমকে ডাকে না এবং যারা পরম থেকে দূরে সরে যায়, তারাই যত শয়তানি, দুষ্টুমি এবং যত খারাপ কথাবার্তা আছে সেগুলি নিয়ে ব্যস্ত থাকে। কবি বলেছেন যে যে তোমাকে ডাকে না তুমি তাকে ডাকো। পরমকে উদ্দেশ্য করে বলছেন যে এই মানুষগুলি তো খারাপ, এই মানুষগুলি তো অসুস্থ, এই মানুষগুলি তো রুগ্ন, তারা তো মধু না খেয়ে তারা বিষ খাবে এবং তাদের কাছে বিষ প্রিয় হয়ে গেছে, কিন্তু তারা খারাপ হয়ে গেছে বলে তুমি তো আর নির্দয় হয়ে যেতে পারো না, তুমি তাদেরকে ডাকো। সে তোমাকে ডাকছে না, সে আজে বাজে কথা বলছে, কিন্তু তুমি তাকে ডাকো, এবং সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, সে বিপথগামী হচ্ছে, সে খারাপ কাজের দিকে যাচ্ছে, সে খারাপ চিন্তার দিকে যাচ্ছে এবং সে খারাপ চিন্তার বিস্তার ঘটাচ্ছে। সে নিজের মাথায়ও খারাপ চিন্তা নিচ্ছে এবং আরেকজনের মাথায়ও খারাপ চিন্তাই ঢুকিয়ে দিচ্ছে। কোনো সুচিন্তা সাথে তার কোনো সম্পর্ক নেই, তার যাত্রাই নেই, তোমার দিকে তার যাত্রাই নেই, কিন্তু তুমি তাকে ছেড়ে দাও না, তুমি তাকে রেখে দাও। একজন মানুষ যতই খারাপ হোক, যতই চোর ডাকাত হোক বা যতই অপরাধী হোক না কেন, পরমের পক্ষ থেকে তার জন্য কোনোদিন দরজা বন্ধ হবে না, পরমের দরজা সবসময় খোলা থাকে। একজন মানুষ যদি নিজের ভুল উপলব্ধি করতে পারে এবং আর ভুল পথে যাবে না বলে প্রতিজ্ঞা করতে পারে, তাহলে পরমের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। কবিগুরু তার কবিতাটির মধ্যে এই দুইটি লাইনের মধ্যে এই কথাটি বলেছেন যে যারা তোমার থেকে দূরে চলে যায়, যারা বিপদগামী হয়েছে, যারা খারাপ আলোচনা করেছে বা খারাপ চিন্তা নিয়ে সারা জীবন বিভোর হয়ে আছে, সারা জীবন কাটাচ্ছে, এবং যারা তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তাদেরকে তুমি তোমার কাছে রাখো এবং তাদেরকে তুমি ছেড়ে দিও না, তাদের হাত ছেড়ে দিও না, তাদের প্রতি তুমি নির্দয় হও না, তাদের প্রতি তুমি দয়া করো। কবিগুরুর এই কবিতাটির পরবর্তী অংশটিও আলোচনা করা হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।